আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে একটা আপনাদের ল্যাপটপের চার্জার ভোল্টেজ আপ ডাউন করে সেটা দেখাবো কিভাবে করতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপের চার্জার এটা। তো ল্যাপটপের চার্জার, এটাতে আউটপুট নর্মালি আমরা কত ভোল্ট থাকে আমরা সবাই জানি। তো ল্যাপটপ চার্জ হয় কিন্তু মূলত 19 ভোল্টে। তো ম্যাক্সিমাম ল্যাপটপে 19 ভোল্ট থাকে। তো এটা আজকে আমরা, তো আমার এখন প্রয়োজন 9 ভোল্ট। তো আপনারা জানেন যে আমি সোল্ডারিং স্টেশন তৈরি করছি টেম্পারেচার কন্ট্রোল সহ। তো যারা যারা এটা সম্পূর্ণ দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকুন। তো অবশ্যই ফলো দিয়ে থাকুন আপনারা। তো ওটার জন্যই আমি এটা মূলত ইউজ করব। তো এটা অনেক ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন যেহেতু ল্যাপটপের চার্জার। তো আমি এটা নর্মালি এখন কত ভোল্টেজ আছে চলুন এটা দেখি, এবং এটা ভোল্টেজ কীভাবে কমাবো সেটাও আপনারা দেখুন। তো এটার এখন আউটপুট কত সেটা আমরা দেখি। তো বন্ধুরা, যে আমি এখন সিরিজে ইউজ করব, তো দেখবো যে আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে। তো চলুন এখন ভোল্টেজটা আমরা চেক করি। তো আমি লাইন দিচ্ছি। তো আপনারা এ ধরনের কাজ করার আগে অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন। এই যে বন্ধুরা, লাইন দেওয়া শেষ। তো চলুন আউটপুট ভোল্টেজটা আমরা একটু চেক করি। তো দেখতে পাচ্ছেন এটার আউটপুট ভোল্টেজ 19.89 বা 19.8 ভোল্ট। দেখতে পাচ্ছেন এটার আউটপুট 19 ভোল্ট, প্রায় 20 ভোল্টের কাছাকাছি। তো এটার আজকে আমরা ভোল্টেজ কমিয়ে আমরা 9 ভোল্ট, প্রায় 10 ভোল্ট আমরা কমিয়ে ফেলবো। তো ক্যাপাসিটারটা একটু ডিসচার্জ করে নিব এখন। তো এই যে আমাদের ক্যাপাসিটারটা ডিসচার্জ করা শেষ। তো বন্ধুরা, আমরা এখন ভোল্টেজ ডাউন করব। তো সার্কিটের এই যে অপোজিটে চলে আসলাম। তো এখানে কিন্তু অপটোকাপলার দিয়ে 19 ভোল্টের জন্য ফিডব্যাক তৈরি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন তিনটে, নর্মালি প্লাস মাইনাস লাইন থাকে, আর একটা থাকে, এটা রয়েছে আইডি লাইন। এটা উন্নত মানের একটা সার্কিট, এই জন্য এটাতে তিনটা কানেকশন রয়েছে। এটা আইডি লাইন, অর্থাৎ এটার সিগন্যাল অনুযায়ী আমাদের ভোল্টেজটা কম বেশি হয়। আর যেগুলোতে ফিক্সড ভোল্টেজ আউটপুট থাকে সেটাতে আমরা দেখছি যে TL431 যে ভ্যারিয়েবল যে জেনারেটরটা আছে সেগুলো ইউজ করা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসি ইউজ করা হয়েছে। তো আইসির মডেল নাম্বারটা হলো AP4310। এটা একটা ডুয়েল কম্পারেটর আইসি এবং ভোল্টেজ জেনারেটর। তো বন্ধুরা, এই আইসিটার ব্লক ডায়াগ্রাম আমি বের করলাম গুগল থেকে। তো দেখতে পাচ্ছেন এটার দুইটা কম্পারেটর বলেছিলাম এই যে, এবং 2 এবং 3 এটার ইনপুট, এবং ইনপুট 1 ইনভার্টিং এবং নন ইনভার্টিং পিন, এবং 1 নম্বরটা আউটপুট পিন, 4 নম্বরটা আমাদের গ্রাউন্ড, 8 নম্বরটা ভিসিসি, আবার 5-6 ইনপুট, এবং 7 নম্বরটা আউটপুট। তো এখানে যেহেতু আমাদের দুই রকম ভোল্টেজ পাওয়া যায়, তো লোড অনুযায়ী এটা কম বেশি হয়, সেজন্য এটা এখন মিটারে আমরা মেপে দেখবো যে এটা কোন কোন লাইন এসেছে এটা। তো আমি এই যে 9 ভোল্ট কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। অপটোকাপলারের সাথে কোনটা এসেছে এখন আমরা চেক করব। তো বন্ধুরা, এটার 1 নম্বর পিন তো আমরা জানি যে ডট চিহ্ন, যে অপটোকাপলারের 1 নম্বর পিনটা আমাদের পজিটিভের সাথে 1K দিয়ে সেট করা থাকে, এবং 2 নম্বর পিনটা রেফারেন্স পিনের মাধ্যমে এটা সেট করা থাকে। TL431 অর্থাৎ ফিডব্যাকের সাহায্যে এটা সেট করা থাকে। তো এটা যেহেতু TL431 নাই, এই আইসিটা ইউজ করা হয়েছে, তো 2 নম্বর পিনের সাথে কোন নম্বর আইসি পিন সেটা আমাদের কানেক্ট করে দেখব যে কোনটা কন্টিনিউটি দেয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা এই যে আইসির 1 নম্বর পিন। তো আমরা কিছুক্ষণ আগে ব্লক ডায়াগ্রামে দেখলাম যে আমাদের আউটপুট কিন্তু 1 নম্বর পিনটাও ছিল। এই যে বন্ধুরা দেখুন, এই যে 1 নম্বর পিনটা আমাদের আউটপুট পিন। 1 নম্বর যেহেতু আমাদের আউটপুট, তার মানে আমাদের ইনপুট হয়েছে 2 এবং 3 নম্বর পিন। আর এই 2 নম্বর 3 পিনের এই যে কম্পারেটর, সেটাই কিন্তু এই যে 1 নম্বর দিয়ে আউটপুট হয়। আর এটা যেহেতু অপটোকাপলারে গেছে, সেহেতু আমরা ইনপুট 1 অথবা ইনপুট মানে প্লাস মাইনাস যে কোনো একটা রেজিস্টার আমরা কম বেশি করলেই ভোল্টেজ কম বেশি করতে পারবো। তো এই 1 নম্বরের সাথে এখন কোন কোন রেজিস্টার আমাদের শর্ট আছে তখন এখন আমরা দেখব। তো আইসির 1 নম্বর পিনে ধরলাম। ও সরি, 1 নম্বর না, 2 নম্বর, 2 আর 3 যেহেতু 1 নম্বর তো আমাদের আউটপুট পিন, 2 নম্বর পিনের সাথে 2 আর 3 যেহেতু আমাদের ইনপুট, তো আমি 2 নম্বর পিন থেকে দেখব। আচ্ছা, এখানে এই একটা, আচ্ছা এই যে এই একটা রেজিস্টার, এবং এই যে এই আরেকটা রেজিস্টার বন্ধুরা। তো এখানে এই যে বন্ধুরা, এখানে আমি দুইটা রেজিস্টারের কন্টিনিউটি পেলাম। যে এখানে একটা 81K এবং এই যে এখানে আরেকটা রেজিস্টার। তো এখানে আমরা এই রেজিস্টারটার মাপ দেখবো যে কত মাপ আসে 81K। তো বন্ধুরা, এখানে যে 81K যে রেজিস্টারটা ছিল সেটা আমি তুলে ফেলেছি কিন্তু। তো এটা তুলে ফেলে এটার মাপ দেখবো যে কত, এটা রেজিস্টারের মান একদমই ছোট রেজিস্টার।
তো দেখুন এটার মান কিন্তু 68.2K। তো এখানে আমরা যেহেতু 68.2K লাগাবো না, আর এটা সাইডে রেখে দিই। 19 ভোল্টের জন্য এটার ডিভাইডার সেট করা ছিল। তো এখানে আমরা কি করতে পারি, একটা 50K যে ভ্যারিয়েবল আছে, তো সেটার সাহায্যে আমরা ভোল্টেজটা কম বেশি করে আমরা দেখতে পারি। তো তার জন্য ইউজ করবো আমি যে এই ধরনের পটেনশিওমিটার। দেখতে পাচ্ছেন ভ্যারিয়েবল রেজিস্টার 503 কোড, এই যে, অর্থাৎ এটা 50K। তো বন্ধুরা 68K রেজিস্টার আমরা তুলে ফেলে দিয়েছি। তো এই যে এখানে আমি 50K ইউজ করব, তাই সেটার 1 এবং 2 নম্বর পিন আমরা জাম্পার করে নিয়েছি, এবং 1, 2 এবং 3 নম্বর পিনটা এই যে দুইটা তার বের করেছি। দুইটা তার বের করে এখানে যে এই যে একটা রেজিস্টার তুললাম, সেম এখানে আমরা লাগিয়ে দিব, এখানে এবং এখানে, এই দুইটা জায়গায় আমরা এখন সুন্দর করে লাগিয়ে দিব। তারপরে দেখব যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা, সবগুলো এসএমডি পার্টস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন 68K জায়গায় যে আমরা 50K ভ্যারিয়েবল ব্যবহার করলাম, তো এই যে আমি এসি ইনপুট দিয়ে নিচ্ছি এবং আমার ভোল্ট মিটারটা ডিসিতেই সিলেক্ট করা আছে। তো চলুন আমাদের ভোল্টেজটা কত আসে এখন আমরা দেখি। এই যে বন্ধুরা, এই যে আমি এখন পাওয়ার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু 13 পয়েন্ট সামথিং ভোল্টেজ চলে এসেছে। তো আমরা এখন এই ভ্যারিয়েবল অর্থাৎ এই ভিআরটা একটু ঘোরাবো। তো ঘুরিয়ে দেখবো যে আমাদের যে ভোল্টেজটা কত আসে। আমরা যেহেতু 13 এসছে, এখন আমরা ভ্যারিয়েবলটা ঘুরায় দেখি। এই যে বন্ধুরা, এটা কিন্তু 13 আছে। এখন আমি ভ্যারিয়েবলটা ঘুরাবো। তো বন্ধুরা এই যে জাস্ট একটা রেজিস্টার পরিবর্তন কারণে আমাদের 19 থেকে কিন্তু 13 ভোল্টেজ হয়ে গেছে। তো আমরা এখন এই ভ্যারিয়েবলটা ঘুরিয়ে দেখবো যে 13 থেকে কত কম বেশ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 13, আচ্ছা আমার এটা ধরা হচ্ছে না, এই যে সর্বোচ্চ 13, এবং দেখি সর্বনিম্ন কত আসে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করলে ডাউন হচ্ছে। সর্বোচ্চ সম্ভবত 2 ভোল্টেজ হবে, কারণ 2.5 রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্ট। তো সর্বনিম্ন 2 হবে, সেটা আমি সরাসরি হাত দিয়ে ধরি। এই যে সর্বনিম্ন কিন্তু আমাদের 2 ভোল্ট, এবং আমাদের যেহেতু 9 ভোল্টেজ দরকার, তো এই জন্য আমরা এই যে 9 ভোল্টেজ সেট করে দিব। 9.23 ভোল্টেজ থাক। তো দেখুন জাস্ট একটা মাত্র ভেরিয়েবল ইউজ করে আমরা এটা 9 ভোল্টেজ সেট করে ফেললাম। তো এখন চাইলে আমরা এই 9 ভোল্টেজও রেখে দিতে পারি, অর্থাৎ এই ভেরিয়েবলটা রেখে দিতে পারি, অথবা এখানে একটা 9 ভোল্টের জন্য ফিক্সড রেজিস্টার ইউজ করতে পারি। তো ফিক্সড রেজিস্টার কীভাবে আমরা ইউজ করব, তো সেটা হলো এই যে আমি একটা ভেরিয়েবল ইউজ করলাম। এই ভ্যারিয়েবলটা এখন আমরা খুলে এই রেজিস্ট্যান্স, যেহেতু 9 ভোল্টে সেট করা, তো 9 ভোল্টের জন্য এখানে কত রেজিস্ট্যান্স হয়েছে সেটা আমরা একটু দেখব। তো সেই অনুযায়ী এখানে রেজিস্টার ইউজ করলেই হয়ে যাবে। যেহেতু আমরা এই 9 ভোল্ট পেলাম ভ্যারিয়েবল এ পর্যন্ত ঘুরিয়ে, এখন এটার মান কত আসে সেটা আমরা এখন একটু দেখি। যেহেতু 19 ভোল্টের জন্য ছিল 68K, 9 ভোল্টের জন্য কত রেজিস্ট্যান্স হলো চলুন দেখি। এই যে আমি ভোল্টেজটা রেজিস্ট্যান্স মাপতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 27.88, অর্থাৎ 27 কিলো ওহমস রেজিস্টার লাগালে কিন্তু এখানে আমাদের 9 ভোল্ট হয়ে যাবে। তো আমি এখন চেষ্টা করব যে 27 কিলো ওহমস রেজিস্টার পাওয়া যায় কিনা, অথবা না হলে আমরা সিরিজ করে এটা ইউজ করব। তো বন্ধুরা আমরা 9 ভোল্টের জন্য 27 কিলো ওহমস পেয়েছিলাম, 27 পয়েন্ট সামথিং। তো 27K আমার কাছে নাই, এই জন্য আমি দুইটা সিরিজ করব। তো এটার মান হলো 21.8, অর্থাৎ 22K, এবং এটার মান কত দেখি, এটার মান হচ্ছে 5.5। তো এই দুইটা সিরিজ করবো এখন। তো এই দুইটা সিরিজ করে দেখি আমাদের ভ্যালু কত আসে। তো সিরিজ কানেকশন বলতে একটার সাথে আরেকটা, অর্থাৎ প্লাস এবং মাইনাস। তো রেজিস্টারের যেহেতু প্লাস মাইনাস কানেকশন হয় না, যে কোনো দুইটা লেগ শর্ট করলেই হয়ে যাবে। তো এই যে দুইটা আমরা শর্ট করে দিয়েছি। তখন আয়রনের সাহায্যে এখন আমরা ঝালাই করব। এই যে বন্ধুরা দুইটা ঝালাই করে নিলাম। এখন আমরা দুই প্রান্তে দেখব যে আমাদের রেজিস্ট্যান্সের মান কত আসে। যেহেতু আমাদের 27K প্রয়োজন, তো দেখতে পাচ্ছেন 27K প্রয়োজন, আমরা 27.3K পেয়ে গেছি। তো এই দুই মাথা এখন আমরা ঠিক সুন্দরভাবে বসিয়ে দিব। যেখানে ভ্যারিয়েবল লাগিয়েছিলাম ঠিক সেখানে আমরা এখন বসিয়ে দিব এটা। তো বন্ধুরা দেখতে পেলেন এইমাত্র আমি একটা শক খেলাম কিন্তু কারেন্টে। তো এটা কেন খেলাম, আমি কিন্তু বরাবরই বলি যে আমি এই যে লাইন খুলে দেওয়ার পরেও কিন্তু এই যে আমাদের হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর কিন্তু চার্জ হয়ে থাকে। তো এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিতে হয়। আমার ডিসচার্জ করতে মনে ছিল না, এই জন্য হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা ঝাড়ি দিয়ে উঠলো। তো এই জন্য আমি সবসময় বলি যে আপনারা কাজ করার সময় ক্যাপাসিটরটা ডিসচার্জ। দেখুন বন্ধুরা কি পরিমাণে স্পার্ক,
কী পরিমাণে এটা চার্জ হয়েছিল। এই যে এখন আর সমস্যা নেই, ডিসচার্জ হয়ে গেল। দেখুন আমি শক হওয়ার পরেও কী পরিমাণে চার্জ ছিল এটাতে। তো যেখান থেকে আমরা রেজিস্টার দুইটা তুললাম, মানে রেজিস্টারের দুই প্রান্ত সেম, আমরা ওই দুই প্রান্তে বসিয়ে দিব। তো বন্ধুরা আমি এখানে কি সিস্টেম করলাম দেখুন, যেহেতু এখানে অনেক ন্যারো জায়গা, ছোটো জায়গা, তো এটা লেগ বসালে এখানে উপরে যেত, এই জন্য আমি চিকন এই যে জাম্পার ইউজ করলাম। তো জাম্পার ইউজ করে এটা আমি সার্কিটের সাথে এখন লাগিয়ে দিব, যে এইভাবে এখন টেপ মেরে দিব, যেন এটা কোথাও নড়াচড়া না করে বা সরে না যায়। আচ্ছা, টেপ মারার আগে আমরা এখন ভোল্টেজ আউটপুটটা দেখব, যে আমাদের ভোল্টেজটা কত আসে। যেহেতু আগে আমরা ভ্যারিয়েবল লাগাইছিলাম, এখন ফিক্সড রেজিস্টার লাগাইলাম, এটা একটু উঁচা করে রাখি। আচ্ছা, ভোল্টেজটা ভোল্টমিটারে সেট করলাম। তো এখন লাইন দিই, দেখি ভোল্টেজটা কত এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ আসছে 9.12 ভোল্টেজ। তো এটা আমাদের যথেষ্ট। তো আমাদের যেহেতু 9 ভোল্টেজ দরকার, তো 19-20 হতে পারে, সমস্যা নেই। এই যে লাইন কিন্তু আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরেও কিন্তু আমি এই সার্কিটে এখন হাত দেবো না, কারণ একটু আগেই আমি কারেন্টে ভালো আকারে শর্ট খেলাম এবং ক্যাপাসিটারটা আপনাদেরকে ডিসচার্জ করেও দেখালাম। এর জন্য আমি যে ফিলামেন্ট বাল্ব ইউজ করব, এটার মাধ্যমে ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব। বাল্বের দিকে খেয়াল করুন, দেখুন বন্ধুরা এটা কী পরিমাণে চার্জ ছিল। তো এই যে এখন ডিসচার্জ করে নিয়েছি, এখন আর সার্কিটে হাত দিলেও কিন্তু সমস্যা নেই। তো এই রেজিস্টারটা সুন্দরভাবে বসানোর জন্য এই যে আমি সার্জিক্যাল টেপ ইউজ করছি। তো এটাই সুন্দরভাবে বসিয়ে দিব। আচ্ছা, তার আগে এটা আগে সুন্দরভাবে মুড়িয়ে নিব, যেন কখনো গরম হয়ে পুড়ে গেলে যেন সার্কিটের সাথে শর্ট সার্কিট না হয়। এই যে এভাবে মুড়িয়ে নিলাম। এখন এটা যে কোনো একভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা সার্জিক্যাল টেপ ইউজ করব। এই যে এটা এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে আমাদের এটা টেপ মারা শেষ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই দিলাম। তো লাস্ট আরেকবার আমরা চেক করব। তো এটা কিন্তু ছিল 19 ভোল্ট, 19 থেকে হয়ে গেল 9 ভোল্ট, প্রায় 10 ভোল্টেজ আমরা কমিয়ে ফেললাম ফিডব্যাক চেঞ্জ করে। তো আরেকটা বিষয়, এটাতে কিন্তু ওয়াট সেম থাকলো, ওয়াট কিন্তু সেম। সাপোজ এটা যদি 50 ওয়াট হয়, এটা কিন্তু 50 ওয়াটই থাকছে, জাস্ট ভোল্টেজটা কমিয়ে এম্পিয়ারটা বেড়ে গেল। তো এম্পিয়ার বাড়লে তো সমস্যা নেই, এম্পিয়ার বাড়লে ভালো। তো আমি যে আবারও লাইন দিলাম, তো দেখি এখন ফিক্স ভোল্টেজটা কত আসে। তো দেখতে পাচ্ছেন 9.12 ভোল্টেজ। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এটা আমি ইউজ করব আমার যে সোল্ডারিং স্টেশন তৈরি করছি সেটাতে ইউজ করব। তার আগে ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিই। এই যে বন্ধুরা ক্যাপাসিটার ডিসচার্জ করা হয়ে গেল, এখন এটা কমপ্লিট। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।